নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। এখন তো শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি। আজ আমি সেই পিঠে পুলির রেসিপি নিয়েই হাজির হয়েছি। প্রতিদিনের মতোই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ পুলি পিঠার রেসিপি। খুব সহজেই কিভাবে চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠা তৈরি করা যাবে সেই পুলি পিঠার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই এখানে আমি পুর তৈরি করার জন্য নারকেল নিয়েছি। নারকেলটাকে খুব ভালো করে আমি কুড়িয়ে নেব। দেখুন, এখানে নারকেলটা আমি খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলের মধ্যে আমি নিয়ে নেব পরিমাণ মতো খেজুরের গুড়। পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর দিয়ে দেব ফ্রেশ কোড়ানো নারকেল আর খেজুরের গুড়টা দিয়ে আমি খুব ভালো করে একটা পুর তৈরি করে নেব। দেখুন, খুব ভালো করে এবার একটু মিশিয়ে নেব নারকেল আর খেজুরের গুড়টা। এইভাবে আস্তে আস্তে যখন গরম হতে শুরু করবে তখন কিন্তু খেজুরের গুড়টা খুব ভালো করে গলে যাবে। দেখুন, এখানে খেজুরের গুড়টা কিন্তু নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি একটু পুরটাকে তৈরি করে নেব। এখনও পুরটা একটু নরম আছে, আমি একটু ঝরঝরে পুর তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো রকম আঠালো ভাবের কোনো প্রয়োজন নেই। এখানে একটা ঝরঝরে পুর আমি তৈরি করে নেব। দেখুন, এখানে পুরটা কিন্তু আমাদের খুব ভালো করেই রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। পুরটায় আমি একটু মিষ্টি কম দিয়েছি, কেননা যখন আমরা পুলি পিঠাগুলো দুধে ভিজাবো তখন কিন্তু আরেকটু মিষ্টির প্রয়োজন আছে। সেই কারণে আমি এখানে যখন নারকেলের পুরটা তৈরি করেছি তখন একটু মিষ্টিটা কম ব্যবহার করেছি। এবার আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি আমি 1 মুঠো পরিমাণে নারকেল কোড়ানো দিলে কি হয়, পুলি পিঠের পুরটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তার কারণে এখানে আমি 1 মুঠো নারকেল কোড়ানো দিয়েছি। আর দিয়ে দেব 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। আজ আমি সম্পূর্ণটাই চালের গুঁড়ো দিয়েই আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। খুব সুন্দর নরম তুলতুলে পিঠা কিভাবে চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, চালের গুঁড়োটা কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এখানে থালা দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের আঁচটা অফ করে। এবার আমি সমস্ত আটাটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। প্লেটে নামিয়ে নিয়ে খুব ভালো করে এই গরম অবস্থাতেই আমি একটু মাখিয়ে নেব। একদম মসৃণ একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে মাখিয়ে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। যখন দেখবেন ডোটা এইভাবে এক জায়গায় খুব সুন্দরভাবে জড়ো হয়ে গেছে, তখনই বুঝতে হবে ডোটা কিন্তু খুব ভালো করেই তৈরি হয়ে গেছে। এবার আমি ডো থেকে ছোট ছোট লেচি তৈরি করে নিয়ে হাতের সাহায্যে গোল করে একটা বাটির মতো শেপ তৈরি করে নেব। যেভাবে আমরা পরোটায় পুর ভরি সেই রকমভাবেই আমি একটা বাটি তৈরি করে নেব আটা থেকেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের পুর কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একবারে বেশিও দেব না পুরটা, আবার একবারে কিন্তু কমও দেব না। মিডিয়ামেতেই পুরটা আমি ভরে নিয়েছি। এবার হাতে যাতে আটাটা না লেগে যায় তার কারণে আমি এখানে সামান্য একটু চালের গুঁড়ো ব্যবহার করেছি। আমি 2 সাইডটা খুব ভালো করে একটু হাত দিয়ে চেপে নিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি, ডিজাইন তৈরি করে নিয়েছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন তৈরি করে নেবেন। যে যেমন ডিজাইন পছন্দ করে সেই অনুযায়ী ডিজাইনটা তৈরি করে নেবেন। আজ আমি পুলি পিঠাগুলো একটু বড় সাইজেরই তৈরি করছি, আপনারা চাইলে এখানে ছোট সাইজেরও তৈরি করতে পারেন। দেখুন, আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি।
পুলি পিঠা কিন্তু আমরা সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকি শীতকালে। এটা আমার নতুন করে দেখানোর কোনো কিছু নেই, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবেই আমি সমস্ত পুলি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। এখানে আমার সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই পিঠাগুলো দুধে ভিজানোর জন্য আমি এখানে দুধটা আগে থেকেই খুব ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। একবারে মানে ঘন একটা দুধ তৈরি করে নিয়েছি এখানে। আর দুধের সাইড দিয়ে যে সরগুলো পড়ছিল সেগুলো আমি একটা চামচের সাহায্যে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে এবার আমি সমস্ত পুলি পিঠাগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। এখানে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো পুলি পিঠাগুলো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টির উপকরণে সামান্য একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে, তার কারণে এখানে সামান্য একটু লবণ দিয়েছি। আর দিয়ে দেব মিষ্টির জন্য পরিমাণ মতো খেজুরের গুড়। খেজুরের গুড়টা যদি ভালো না হয় তাহলে কিন্তু এরকম দুধ যখন ফুটবে তখন দিলে দুধটা কেটে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা দুধটা গ্যাসের আঁচটা অফ করে তারপরে ব্যবহার করতে পারেন। এখানে এবার আমি গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন, আমাদের পুলি পিঠাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দুধের উপরে যখন পুলি পিঠাগুলো ভেসে উঠবে তখন বুঝতে হবে পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দুধ পুলি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন পুলি পিঠা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতির চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর আপনারা যদি নিত্য নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কী রেসিপি প্রয়োজন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো রেসিপি প্রয়োজন হয় দেখার, তাহলে আমাকে জানাবেন।